কেন্দ্র স্থাপন করে যে টেন্ডার নেওয়া হয়েছে এবং লাইসেন্স ছাড়াই তাদেরকে টেন্ডারগুলো দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সামিট গ্রুপ, এসালম গ্রুপ, ইউনাইটেড গ্রুপ সহ বিভিন্ন বড় বড় রাঘব বোয়ালকে আমরা বিদ্যুতের দায়িত্বগুলো দিয়েছিলাম। সে জায়গা থেকে আমার অনুরোধ থাকবে বর্তমান উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের বিদ্যুৎ ও জ্বালানির যে উপদেষ্টা আছেন মহোদয়, আপনার কাছে অনুরোধ থাকবে সেই সব রাঘব বোয়ালদেরকে এই জায়গাগুলো থেকে সরিয়ে যারা নতুন উদ্যোক্তা আছে এবং যাদের নতুন নতুন সম্ভাবনা তৈরি করতে পারে সেই সব ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে আপনারা সুযোগ করে দিবেন। যাদের মাধ্যমে এই বাংলাদেশের মানুষ একটা প্রশান্তি পাবে এবং এই বিদ্যুতে আমরা সবসময় যে দুর্ভোগগুলো পোহাতে দেখি মানুষের হাজার হাজার অভিযোগ, এই অভিযোগগুলো খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে বলে আমি বিশ্বাস করি। মিটারের বিল যেটা আমরা সরকারিভাবে ফ্রিতে পাচ্ছি বা ন্যূনতম একটা ফি দিয়ে পাচ্ছি, সেই মিটারের বিলটা মিটারটা নিতে হলে সেটা আমাকে 20,000 30,000 টাকা বা এর চাইতে বেশি অর্থ আমাদের দেওয়ার প্রয়োজন হতো। এই ভোগান্তিগুলো যদি কোনোভাবে কমানো যায় তাহলে হয়তো জনজীবন একটু প্রশান্তির হবে। আদানি গ্রুপের যে চুক্তিটা করা হয়েছে সেটা সরকার কি চিন্তা ভাবনা করছে? এটা কি নতুন করে চুক্তি করবে না এটা কি বাতিল করবে? কারণ বাংলাদেশের মানুষের রক্তক্ষরণ হচ্ছে এই চুক্তির মাধ্যমে। এই চুক্তি অতি সত্বর বাতিল করে আমরা মনে করি বাংলাদেশের অর্থনৈতিক যে ক্ষতি হচ্ছে সেটা থেকে বাংলাদেশের অর্থনীতি বাঁচানো উচিত বলে মনে করি। আর একটা আমাদের নাজিবুর রহমান সাহেব যে কথাটা বলেছেন যে কুইক রেন্টাল বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। অনেক দুর্নীতির মধ্যে কিন্তু এটা একটি বড় দুর্নীতি, একটা কিন্তু আইনগত দুর্নীতি। এটা সংসদে পাশ করার মাধ্যমে এটা এই দুর্নীতিটা। সুতরাং এই দুর্নীতিকে আমি মনে করি সরকার অতি সত্বর শ্বেতপত্র প্রকাশ, যদিও কিছু করা হয়েছে আমরা পত্রিকা দেখেছি, এবং শুধু শ্বেতপত্র প্রকাশ করলেও হবে না, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে যারা এই লুটপাটের সাথে জড়িত ছিল। এই গত স্বৈরাচার সরকার যাদেরকে এই সুযোগ দিয়েছে, তাদের বিশেষ করে সাঙ্গপাঙ্গদের যে সুবিধা দিয়েছে সেগুলো অতি সত্বর আমি মনে করি তাদের বিরুদ্ধে কি অ্যাকশন সরকার নিচ্ছে সেটা আমি মনে করি জনগণ জানানো উচিত। আচ্ছা, তারপরে বিদ্যুৎ সম্পর্কে আপনারা জিজ্ঞেস করেছেন, বিদ্যুৎ খাতের সম্পর্কে এগুলো অনেক অনিয়ম আছে যেগুলো মানে যেমন এই যে টানেল, এটা ইরিভার্সিবল ইনভেস্টমেন্ট, এটা কী করবো আমি এখন আমি আসছি দেখছি এটাতে কিছু করা যায় কিনা। তো বিদ্যুৎ খাতে কিছু সুখবর আছে। একটা সুখবর হচ্ছে এই সরকারের এই যে বিদ্যুৎ খাতে যে অনিয়মগুলো করা হয়েছিল একটা আইনের মাধ্যমে, 2010 সালের দ্রুত বিদ্যুৎ কেনার আইন। এটা হচ্ছে মানে দ্রুত মানে হচ্ছে যে দ্রুত লেনদেনের আইন। সো এটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল, ডক্টর শাহদিন মালিক এটাকে চ্যালেঞ্জ করেছিলেন, এটা দুটো ধারা নিয়ে, দায় মুক্তি এবং ওই যে যেটার অ্যাপ্রুভাল প্রসেস নিয়ে, এবং হাইকোর্ট সেটা শুনেছেন এবং হাইকোর্ট এই আইনের এই ধারাগুলোকে সংবিধান বিরোধী বলে বলেছেন। তো সেই জন্য আমরা এইটা একটা সুখবর আমরা পেয়েছি। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের চুক্তি হচ্ছে একটা বিশেষ করে আন্তর্জাতিক যেসব চুক্তি সেগুলো কিন্তু সহজে এগুলো থেকে বের হয়ে যাওয়া যায় না, কারণ আপনি বের হলেই ও তো মামলায় যাবে। আচ্ছা, আরেকটা কথা একটু আপনাদের একটা বাস্তবতারও সম্মুখীন করতে হয়, সেটা হচ্ছে অনেক বলছেন যে বাসা বাড়িতে গ্যাস দেওয়া হচ্ছে না। তো বাসা বাড়িতে কিন্তু গ্যাস দেওয়া হবে না, মানে আপনারা যদি শুনতে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু এটার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের দেশে একসময় গ্যাসের রিজার্ভ ছিল, এখন কিন্তু ক্রমাগত কমতেছে। এবং আমরা কি বলে যে এই প্রতিদিন আমাদের 4000 MMCFD গ্যাস দরকার, সেখানে আমাদের স্থানীয় উৎপাদন এবং হচ্ছে যে আমদানি মিলে আমাদের 3000 পাই। তো ওই জন্য ওই গ্যাসের যে এই যে সংকট, এবং আমরা প্রত্যেক বছরে 6000 কোটি টাকার মতো গ্যাস আমদানি করি, এবং যে দামে আমরা LNG আমদানি করি তার এক ভগ্নাংশে আমরা কিন্তু গ্যাস শিল্পকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় সরবরাহ করতে পারি। তো ওই জন্য এই যে বাসা বাড়িতে গ্যাসের এই ব্যবহারটা কিন্তু খুব এটা ভ্যালু এডিশন হয় না। তো ওই জন্য আপনাদের হয়তো শুনতে অপছন্দ হবে
কারণ এই অপছন্দের সিদ্ধান্তগুলো নেওয়ার জন্যই কিন্তু এই সরকার। আপনাকে একটা মিথ্যা একটা প্রলোভন, একটা প্রতিশ্রুতি আমরা